নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে করবো হচ্ছে একদম ঘরোয়া পদ্ধতিতে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তাহলে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবার মাছগুলোকে সুন্দর করে একটা একটা করে ভেজে নেব। এবার এতে মশলা আজকে ঘরোয়া মশলাই দেব। পাকা কাঁচা লঙ্কা দিয়েছি 6-7টা, আর একটা টমেটো আর 1 চিলতে আদা দিয়ে এটাকে সুন্দর করে বেটে নিয়েছি। নিয়ে এরকম করে সুন্দর করে প্রত্যেকটা মাছ ভেজে নেব আমি। দেখুন আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার করবেন। অনেকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইবার করছেন না, লাইক শেয়ার করছেন না। তাহলে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর সাদা জিরে দিয়ে দিয়েছি 1 চামচ ফোড়নে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলোকে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দেবো, দিয়ে এবার এর সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। আর বেটে রাখা মশলাটা এবার দিয়ে দেব। এটা আজকে হালকা মশলা দিয়েই করব। টমেটো মাছে পাকা কাঁচা লঙ্কা আছে 6-7টা, আর 1 ইঞ্চি আদা আছে। এতে আজকে আর লঙ্কার গুঁড়ো দেবো না। এই লালটা হয়েছে তার কারণ হচ্ছে পাকা টমেটো আর পাকা কাঁচা লঙ্কা ছিল কটা, সেটা দিয়েছি বলে এত সুন্দর লাল হয়েছে। আজকে এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো আমি মিশাইনি। তাহলে দেখুন কি সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোল করার জন্য। যে ঝোলটা আমার ভালো হয়ে ফুটে আসবে তখন মাছগুলো একটা একটা করে সব কটা মাছ দিয়ে দেবো। ব্যাস আমার রান্না হয়ে গেছে। দেখুন কেমন হয়েছে।